আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ কায়সারুল ইসলাম, হৃদরোগ এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ। অনেকে জানতে চান যে বুক ধড়ফড় করে, এটা কি হার্টের সমস্যা কিনা? হ্যাঁ, বুক ধড়ফড় করলে অধিকাংশ সময় হার্টের সমস্যা হয়। হার্টের সমস্যা ছাড়াও বুক ধড়ফড় করতে পারে। হার্টের বাইরে কিছু কারণ আছে, হার্টের ভিতরেও কিছু কারণ আছে বুক ধড়ফড় করার। এর মধ্যে প্রধান একটি কারণ হচ্ছে দুশ্চিন্তা, ভয় পাওয়া, এগুলো। যারা অতিরিক্ত টেনশনের কাজ করে তাদের বুক ধড়ফড় করতে পারে। আর যারা দুশ্চিন্তাগ্রস্ত থাকেন বা কোনো একটা বিষয় নিয়ে ভয় পান, তাদের বুক ধড়ফড় করতে পারে। আর হার্টের ভিতরের কিছু কারণ আছে, যাদের হার্টের ভালভের কোনো সমস্যা থাকতে পারে, হার্টের চেম্বারগুলো বড় হয়ে যেতে পারে, বা হার্টের বিদ্যুতের গতি সমস্যা হতে পারে। সেই সব কারণেও হার্টের বুক ধড়ফড় করে হার্টের কারণে। এছাড়া বড় ধরনের একটি কারণ আছে, সেটা হলো থাইরয়েড হরমোনের কোনো যদি সমস্যা থাকে, সেক্ষেত্রেও তার বুক ধড়ফড় করতে পারে। তো এই বুক ধড়ফড় জিনিসটা কি, সেটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। বুক ধড়ফড় হলো হার্টবিট অনুভব করা। এমনি আমরা স্বাভাবিক মানুষ যারা, তারা কিন্তু হার্টবিট অনুভব করতে পারি না। মানে আমাদের হার্ট চলছে, বিট করতেছে সবসময়, প্রতি মিনিটে 60 থেকে 100টা বিট করছে, কিন্তু আমরা কেউ হার্টবিট বুঝতে পারতেছি না। এটা আমাদের অগোচরেই হার্টবিট হয়ে যাচ্ছে। কিন্তু এই হার্টবিটটাই অনেকে অনুভব করতে পারেন। তারা বুঝতে পারেন যে তাদের বুকের ভেতরে কোনো একটা কিছু ফাল পাচ্ছে, লাফাচ্ছে। এটাই হলো বুক ধড়ফড়ানি। এটা হার্টবিট অনেক বেশি হয়ে যদি যায়, যদি 100-র বেশি হয় তাহলেও হতে পারে। আবার 60-এর কম যদি হয়, সেক্ষেত্রেও তার বুক ধড়ফড় মনে হতে পারে। তো এটা আমরা পালস দেখে, তারপর একটা ইসিজি করে আমরা বুক ধড়ফড়ানি কেমন আছে সেটা আমরা বুঝতে পারি। এখন বুক ধড়ফড়ানি কারণগুলো খুঁজে বের করাই হলো মেন আমাদের উদ্দেশ্য। কারণ যদি বের করা যায়, চিকিৎসা খুব সহজ। চিকিৎসাতে হয়তো 2-1টা ওষুধ লাগতে পারে। ওষুধ ছাড়াও কিছু ফিজিক্যাল কিছু ম্যানোভার আছে, যেটার মাধ্যমে বুক ধড়ফড়ানি কমানো যায়। যেমন নিঃশ্বাস চেপে ধরে যদি একটু কুতুনি দিয়ে থাকা যায়, সেক্ষেত্রে বুক ধড়ফড়ানি কমে যেতে পারে। অথবা যদি আমরা লম্বা নিঃশ্বাস নিয়ে বুকে ধরে রাখি, তারপর আস্তে আস্তে ছাড়ি, সেক্ষেত্রে বুক ধড়ফড়ানি কমে যেতে পারে। আর চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছু ওষুধ খেতে হয়। কিছু কিছু বুক ধড়ফড়ানির কারণ আছে, যেটা হয়তো বা ওষুধে হয় না। অনেক সময় হার্টের ভিতরে কোনো অ্যাবনর্মাল পাথওয়ে থাকে, সেই পাথওয়েটাকে কেটে দিতে হয়। অনেক সময় বুকের ভেতরের ধড়ফড়ানির কারণ যদি হয় হার্টবিট কমে যাওয়া, সেক্ষেত্রে ওই হার্টবিট বাড়ানোর জন্য পেসমেকার লাগানো লাগতে পারে। আরও এই ধরনের কিছু ডিভাইস আছে, সেগুলো লাগানো লাগতে পারে। তাহলে কিন্তু বুক ধড়ফড়ানিটা ভালো হয়ে যাবে। তো বুক ধড়ফড়ানি হলে আমার পরামর্শ হলো আপনারা ডাক্তারের শরণাপন্ন হন। তারা আপনার বিষয়টা বিবেচনা করে, যেমন আপনি বয়স, আপনি কি পুরুষ না মহিলা, বয়স হলে অনেক বেশি বয়স না অল্প বয়স, সব কিছু বিবেচনা করে কিছু পরীক্ষা নিরীক্ষা লাগবে। এসব করলেই ইনশাল্লাহ তাদের বুক ধড়ফড়ানির চিকিৎসা পেয়ে যাবে। আসসালামু আলাইকুম। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।